হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর ভিডিও বিগিনারদের জন্য তো যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি তার সিকোয়েন্স অনুযায়ী আজকে ভিডিও টিউটোরিয়াল নাম্বার 42। তো পূর্ববর্তী ভিডিও, দ্যাট মিন্স ভিডিও টিউটোরিয়াল নাম্বার 41-এ আমরা যেটা আলোচনা করেছি ভি লুকআপ নিয়ে, আজকে আমরা আলোচনা করব এইচ লুকআপ নিয়ে। ভি লুকআপ এবং এইচ লুকআপ দুটোই একই পারপাসে কাজ করে, জাস্ট দুভাবে কাজ করে। ভিডিও ভি লুকআপ কাজ করে ভার্টিক্যালি, এইচ লুকআপ কাজ করে হরিজন্টালি। ভি লুকআপ ভার্টিক্যাল ডাটাকে সার্চ করে, এইচ লুকআপ হরিজন্টাল ডাটাকে সার্চ করে। এই হচ্ছে তফাৎ। এখন আপনি যখন ডাটাটা রেঞ্জটা ভার্টিক্যাল থাকবে তখন আপনি ভিলুকআপ ইউজ করবেন, কিন্তু ডাটা রেঞ্জটা যদি হরিজন্টাল থাকে তাহলে আপনাকে এইচ লুকআপ ব্যবহার করতে হবে। এই হচ্ছে তফাৎ। তো শুরু করে চলুন দেখি আমরা কাজটা করি, তাহলে হয়তো আপনাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো ফাংশন বা ফর্মুলা শুরু হয় সমান সমান দিয়ে। সমান সমান আমি এখন কি করব, এইচ লুকআপ। আমি কোন মাসের ডাটা সার্চ করছি, এখানে আমার সেই মাসটা আছে, সেটা আমি নিলাম। এখন আমি এটাকে অ্যাবসলিউট করে দেব, কারণ আমি প্রত্যেকটা ঘরে এটাকে ড্র্যাগ করব। কমা, আমার ডাটা রেঞ্জটা কোথায়? আমার ডাটা রেঞ্জটা হচ্ছে এখানে। এটাকেও আমি অ্যাবসলিউট করব যেহেতু আমি ড্র্যাগ করব। তারপরে আমি কত নাম্বার রো এর ডাটা নেব? আমি এখানে যেহেতু নট জোনের ডাটা নেব, নট জোন আছে 1 2 নাম্বার রোতে, তাহলে আমি এখানে 2 দেব। তারপরে আমরা ট্রু অথবা ফলস। ট্রু মানে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস মানে হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ। তা আমি এখানে যেহেতু এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ফলস অথবা 0 দিয়ে আমি কাজটা সারাতে পারি। আর যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয় তাহলে আপনি 1 দিলেও চলবে। তা আমি আপাতত 0 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখন দেখেন আমার এখানে ডাটাটা এভাবে শো করছে। এই যে জুলাই মাসে আমার 23,900 টাকা বিক্রি হয়েছে। এখানে দেখেন 23,900 টাকা বিক্রি হয়েছে। এখন যদি আপনি এটাকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু প্রত্যেক ঘরেই একই রেজাল্ট দেখাবে। এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ঘরেই এই ম্যানুয়ালি 2 লেখা আছে বিধায় সে আমাকে 2 নম্বর ঘরের ডাটাই দেখাবে। এখন আপনি যদি এখানে বলে দেন যে হ্যাঁ আমার ওয়েস্ট জোন আছে, ওয়েস্ট জোন কত নাম্বারে আছে? ওয়েস্ট জোন আছে আমার এখানে 6 নাম্বার ঘরে, সরি 5 নাম্বার ঘরে। আমি এখানে 5 দিলাম। তারপর হচ্ছে সাউথ জোন আছে কত নম্বরে? 3 নাম্বার ঘরে। আমি 3 নাম্বার ঘরে 3 সিলেক্ট করলাম 3 নাম্বার রোতে। তারপরে ইস্ট জোন আছে, হচ্ছে 4 নাম্বার রোতে। আমি এখন 4 নাম্বার রোটা সিলেক্ট করব। সেন্ট্রাল জোন আছে 6 নাম্বার রোতে, আমি এখানে 6 সিলেক্ট করব। এভাবেই। তো এখন দেখেন আমি যদি এখানে জুলাই না দিয়ে আমি যদি জুন দেই, তাহলে দেখেন জুন মাসের ডাটাটা চলে এসছে। এখানে একটু চেক করে দেখেন এটার সাথে এই ডাটাটা মিল আছে কিনা। এবং হুবহু মিল আছে, কারণ এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আরেকভাবে এই জিনিসটা আমরা যেটা হচ্ছে যে সিনট্যাক্স ফর্মুলা ব্যবহার করে আমরা এটা করেছি। আমরা এখন fx ফাংশন ব্যবহার করে এই কাজটা করব। এটা হচ্ছে fx, আমি এখানে দেব h লুকআপ লিখব h h h লুকআপ চলে এসছে। আমি h লুকআপটা সিলেক্ট করলাম। আমি কোন ডাটাকে সার্চ করব, কোন ডাটার উপর বেস করে, এই ডাটার উপরে অ্যাবসলিউট করে দেব। টেবলের এটা কোথায়? টেবলের হচ্ছে এটা, সেটাকেও আমি অ্যাবসলিউট করে দেব। এখন আমার রো ইন্ডেক্স নাম্বার আমি কত নাম্বার রো থেকে আমি নেব? নট জোন আছে হচ্ছে আমার 2 নাম্বার রোতে, আমি এখানে 2 দেব। এখন এটাকে আমি ট্রু দেব না ফলস দেব? কারণ আমরা পূর্ববর্তীতে আগেই বলেছিলাম যদি এখানে আপনার ওই বর্ণনাটা দেয়া আছে, আপনি যদি না বুঝে থাকেন যে যেই ঘরে আপনি থাকবেন সেই ঘরের বর্ণনাটা এখানে চলে আসবে। তা আমি এখানে বলেই দিচ্ছে যে রেঞ্জ লুকআপ ইজ লজিক্যাল ভ্যালু টু ফাইন্ড দ্য ক্লোজ ম্যাচ in the top row sorted in the ascending order true or omitted, find the exact match false। তা আমরা এখানে আগেও জেনেছি 0 অথবা 1 দিয়েও আমরা কাজটা সারাতে পারি। আমি এখানে 0 দিয়ে দেব। দেওয়ার পরে আমি ওকে দেব। আপনাকে সমান সমান বা কিছুই দিতে হবে না, সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন আপনি যদি প্রত্যেকটা ঘরে টান দেন একই রেজাল্ট দেখাবে। যেখানে আমার ওয়েস্ট জোন আছে 5 নাম্বার ঘরে, আমি এটাকে 5 নাম্বার ঘরে 5 নাম্বার রোতে
সাউথ আছে আমার 3 নাম্বার রোতে, আমি এখানে 3 দিয়ে দিলাম। এটা আছে আমার ইস্ট আছে 4 নাম্বার রোতে, আমি 4 দিয়ে দিলাম। সেন্ট্রাল জোন আছে 6 নাম্বার রোতে, আমি 6 দিয়ে দিলাম। এছাড়া রো নাম্বারও অটোমেটিক্যালি দেওয়া যায়, যেটা আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের যখন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেই সময় আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি VLOOKUP এবং HLOOKUP এর ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিও টিউটোরিয়ালটাকে আরেকবার দেখবেন, বারবার দেখবেন। এবং পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করি, আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড এখানে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ এই পেজটাতে লাইক দিয়ে সাথে থাকবেন। আমি যদি কোনো ভিডিও আপলোড করি বা শেয়ার করি সেটা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ভিডিওটা ডাউনলোড করবেন এবং এক্সারসাইজ ফাইল যেটা আছে, যে এক্সারসাইজ ফাইলে আমরা তখন কাজ করলাম সেই ফাইলটা পেতে হলেও নিচের লিঙ্কে গিয়ে এই ফাইলটা আপনারা পেতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রমের সার্থকতা। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।